বাবা একটু তাড়াতাড়ি চালাও না, দেরি হয়ে যাচ্ছে তো, আমার তো পরীক্ষা, তাই না? এত চিন্তা করছিস কেন? তুমি আছো দেখি আমার আরো চিন্তা হচ্ছে। গাড়ি থেকে নেমে আয়। গাড়ি কিভাবে চালাতে হয় তোকে আমি আজকে হাতে কলমে শেখাবো। নাম। বি কেয়ারফুল। কাপুরুষ কোথাকার, বাবার বয়সে একটা লোকের গায়ে হাত তুলতে লজ্জা লাগে না? পুলিশে ফোন কর, আমি মামলা করবো। ফোন কর। বাবা, তোমার তো নাক থেকে রক্ত বেরোচ্ছে। কেন এরকম ছোটখাটো ঝামেলাতে জড়াও তুমি? এগুলো কি আমাদের স্ট্যাটাসের মধ্যে যায়? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এসব কিন্তু আমার আত্মসম্মানে লাগে। নিজে আর কোনো ঝামেলাতে জড়াবো না। যা লাগবে ম্যানেজারকে বলবে, সে ম্যানেজ করবে। মনে থাকে জানো। আমার খোঁজ পেলেন কিভাবে? তোমার ঠিকানা বের করা কি খুব বেশি কঠিন? তুমি কখন কি করছো, ইওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওয়্যার ইউ স্টে, এভরিথিং। গতকাল তুমি যেভাবে আমার গায়ে হাত তুলতে চেয়েছিলে, সেটার কারণে তো আমার রাতে ঘুমই হয়নি। তোমার এই হাতটা দিয়ে আমাকে একটু স্পর্শ করে দাও। আচ্ছা আচ্ছা বলছি। গতকাল আমার অনেক রাগ উঠেছিল, সেই জন্য তোমার বাবার সাথে আমি খারাপ ব্যবহার করেছি। ও হ্যালো, ব্যবহার হচ্ছে একটা পারিবারিক শিক্ষা। বাট ওয়েন আই সি, আই কন্ট্রোল মাইসেলফ বিকজ অফ আই লাভ ইউ। মানে আপনি আমাকে বলতে চাচ্ছেন আমার সামনে আমার বাবাকে মারার পরে আপনি আমাকে পছন্দ করেন, আমি সেটা মেনে নিব? ও হ্যাঁ, তোমার বাবাকেও তো আমার সরি বলা উচিত। তুমি তাহলে বাসায় যাও, আমি কিছুক্ষণ পরে তোমার বাসায় চলে আসতেছি। এনাফ ইজ এনাফ। তোমার এই হাতটা খুব যত্ন করে রেখো। বিয়ের পরে এই হাতটা দিয়ে আমার যত্ন নিতে হবে। নাড়াচাড়া করো না, ব্যথাটা তো ঠিক হবে না। না হলে বিয়াদব ছেলে আমার গায়ে হাত দিয়েছে। যদি কোনোদিন আমার চোখের সামনে পড়ে, ভালো করে বুঝিয়ে দেবো যে আমি কে। হয়েছে, এবার কি থামো। এখন আবার কে আসলো? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আপনার মেয়ে আর তার বাবা আমাকে ঠিকই চিনবে। ওনারা কি বাসায় আছে? হ্যাঁ আছে। হাই আঙ্কেল, আমি আসলে আপনাকে সরি বলতে এসেছি। সেদিন আপনার গায়ে হাত দেওয়াটা একদম উচিত হয়নি। সরি। আমার গায়ে হাত দিয়ে তুই আবার আমার বাড়িতে এসেছিস? আমি এখানে কোনো ঝামেলা চাই না। আমি আপনার মেয়েকে ভালোবাসি। আর তুই ভাবলি কি করে তোর মতো একটা বস্তির ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেবো? আঙ্কেল, বংশ পরিচয় নিয়ে একদম কথা বলবেন না। এই শহরের টপ 10 বিজনেসম্যানের মধ্যে মাই ফাদার্স নেম ইজ অলরেডি দেয়ার। করিম গ্রুপের নাম অবশ্যই শুনেছেন, সেটার মালিক এনায়েত করিম, হি ইজ মাই ফাদার। আমি তোমাকে অনেক ভালোবাসি, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি তোমাকে আমার করে নেব।